এখানকার পথ হবে একেবারে পরিষ্কার। হয়তো শিবসালা গুরগিনকা আজ জল্লাদে পরিণত হয়েছে। আমি চাই শুধু রক্ত আর রক্ত, আর সেই রক্তের হাবুডুবুকে আমার জীবন সংশোধন করতে হবে। আমাকে পৌঁছাতে হবে এই অবস্থানে। হবে না তা তোমার স্বপ্ন আর বাস্তবে পরিণত হবে না। কেন হুজুর সাহেব? পালিয়ে গেছে, পালিয়ে গিয়েছে। পালিয়ে গেছে। কে পালিয়ে গিয়েছে? ইব্রাহিম শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য, আমি যে ভাবতেও পারছি না। আমিও তো তাই ভাবছি গুরগিনখা। বেঈমান ইব্রাহিম, আজ তুমি আমার হাত থেকে রেহাই পেয়ে গেলে। তোমার এই ষড়যন্ত্রের কথা আমি জানতে পারলে প্রথম কাজটা আমি তোমাকে করে ফেলতাম। হ্যাঁ, তাই করতে হবে গুরগিনখা। ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের বড় ভুল হয়ে গেছে। এই ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না। এই শয়তান ইব্রাহিম যেখানে থাকুক না কেন, এই দুটাকে ধরে এনে নির্মম ভাবে করব হত্যা। তাই করতে হবে গুরগিনখা। এই বেঈমানদেরকে সফল ধ্বংসন করতে না পারলে আমাদের সংগঠনের কল্পনা ব্যর্থ হয়ে যাবে। না হুজুর সাহেব, আমরা যে চক্রান্তের আগুনে ঝাঁপ দিয়েছি সে কখনো ব্যর্থ হবে না হুজুর সাহেব। মনে রেখো গুরগিনখা, যদি শত্রুদল আমাদের দুর্বলতার সুযোগ পায় তাহলে আমাদেরকে ধ্বংস হতে কেউ রোধ করতে পারবে না, কেউ রোধ করতে পারবে না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। শিবসালা গুরগিনকাকে এত সহজে ভেঙে পড়লে চলবে না। যেখানে থাকুক এই শয়তানের দল, তাকে চুলের মুঠো ধরে এনে তাকে করবো আমি নির্মমভাবে হত্যা। আর কখনোই পারবে না। যে চলে গেছে তাকে আর কোনোদিন ফিরে পাবে না। আপনি আবার কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, আপনাদের কাজে প্রতিদান দিতে। তার অর্থ খোদা আমাকে মিথুলাকে নেই, শত চেষ্টা করলে কেউ তাকে মারতে পারবে না। তাই তো আমার জামাল আর জল্লাদের হাত থেকে মুক্ত। তাই কি ভাবছেন বেগম সাহেবা? আমরা জামালকে হত্যার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। যদি ইব্রাহিম সাহায্য না করতো তাহলে আমার জামালকে এই দুনিয়ার মুখ থেকে বিদায় নিতে হতো। বেগম সাহেবা, চুপ করো শয়তান। তোমাদের মুখে আমাকে আর বেগম সাহেবা বলে সম্বোধন করবে না। তোমাদের কাজ আমি হারানোর জন্য বলেছি, তাই তো ভাবছি তোমাদেরকে শাস্তি কি দেওয়া যায়। শাস্তি? আর হয়তো উঠবে না বেগম সাহেবা। আপনি হয়তো জানেন না, আপনার হুকুম তামিল করার মতো এই রাজ্যে আর কেউ নেই। এই নবাব বলে সবাইকে আমরা অত্রের বলে ঘিরে ফেলেছি। এখন থেকে যদি নবাব বলে থাকতে চান তাহলে আমাদের অনুগত ভাবে থাকতে হবে। নয়তো আপনার তার হবে এই অন্ধকার কারাগারে। এত বড় সাহস, আমার বেতনমুক্ত কর্মচারী হয়ে আমার
কেউ আসবে না বেগম সাহেবা। কোথায় দুর্গা? বন্দি করা বেগম সাহেবাকে। বন্দি করা বেগম সাহেবাকে। আমি তাই করছি, কিন্তু হুজুর বন্দি করা বলছি। কি বললে করবো? এটা কি গায়ব দেখে যাবে? দুর্গা খুদা, এই কি তোমার লেখা খুদা? যারা ছিল আমার হুকুমের গোলাম, আজ আমি তাদের হাতে বন্দি খুদা। তুমি ওই শয়তানদেরকে শাস্তি দাও খুদা, শাস্তি দাও। নিয়ে যাও দুর্গা। কারাগঞ্জে বসে বসে এবার কুরাকে স্মরণ করুন গিয়ে, আর শাস্তি সরকার করবে। নিয়ে যাও দুর্গা। না, কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা। তারেক, তুমি চলে যাও এখান থেকে। তা হয় না পিতা, আমি বেঁচে থাকতে আমার এই অন্নদাত্রী মাকে কেউ নিয়ে যেতে পারবে না। বাবা তারে, তুমি পারবে না বাবা, এই জল্লাদের হাত থেকে তুমি রক্ষা করতে পারবে না। নিশ্চয় পারবো আমি জান, নিশ্চয় পারবো। আমি বিতু দুর্বল নয় যে, আমি এদের আপনার প্রতিপালিত হয়ে জীবনে এতটুকু বড় হয়েছি। আমি আপনাকে মা বলে ডেকে এসেছি, তাই আজ আপনাকে বিপদের মুখে ফেলে রেখে চলে যেতে পারি না। চলে আসুন আমি জান। তারেক, তুমি এখান থেকে চলে যাও বলছি। না পিতা না, আমি আম্মি জানকে না নিয়ে কিছুতে যাব না। চলে আসুন আমি জান। সাবধান তারেক, তুমি কি পুত্র হয়ে পিতার সঙ্গে যুদ্ধ করতে চাও? প্রয়োজন হলে তাই করব। কি তুমি আসলে বিমান? আমিও প্রস্তুত। এবার কে রক্ষা করবে তোমার আমি জানকে? নিয়ে যাও দুর্গা। ওগো খুদা মেহেরবান, তুমি এই শয়তানদেরকে শাস্তি দাও খুদা, তুমি এই শয়তানদেরকে শাস্তি দাও। যাবার বেলায় তোমাদেরকে বলে যাচ্ছি, তোমাদের জ্বালানো অগ্নিকণ্ঠে তোমাদেরকে পুড়ে মরতে হবে, তোমাদেরকে পুড়ে মরতে হবে। চলো। তুমিও আমার সামনে থেকে দূর হয়ে যাও পুত্র। ভবিষ্যতে আমার কাজে প্রতিবাদ করতে এসো না। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে একটি কথা মনে রাখবেন, এই নবম মহলে আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার কেউ না থাকলেও এই তারেক পুলিশের পাশে থাকবে না। আপনার উপরে মনে রাখে। আর তুমিও জেনে রেখো পুত্র, বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলে তোমাকে আমি ক্ষমা করবো না।
হ্যালো